আজকে বানাবো বছরের শেষ কড়াইশুঁটির কচুরি। তার জন্য কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, কারণ এখনের কড়াইশুঁটিগুলো বেশ মোটা মোটা, তো চট করে না পেস্ট হতে চায় না, তাই আগে থেকে একটু ভাপিয়ে নিয়ে এবার মিক্সিংয়ে আমি একটুখানি আদা দিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, ভালো করে পেস্ট করে রেখে দিলাম। এদিকে ময়দাটাও ভালো করে ময়াম দিয়ে মেখে নিচ্ছি, একটু নুন, চিনি, একটু সাদা তেল দিয়ে মেখে মাখার পরে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে ঢেকে রেখে দিলাম। কড়াইতে তেল গরম করে সামান্য একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষে, আর দিয়ে দিয়েছি হিং। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দেব পেস্ট করা কড়াইশুঁটিগুলো। সমস্ত কড়াইশুঁটির পেস্টটা দিয়ে এবার ভালো করে এবার পরিমাণ মতো এখানে নুন, মিষ্টি মানে চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে অনেকক্ষণভাবে আমি নাড়াতে থাকবো। এভাবে নাড়াতে নাড়াতে যখন এক সময় আঠা আঠা পর্যায়ে চলে আসবে, তখন কিন্তু কড়াইশুঁটির এই পেস্টটা আমি তুলে রেখে দেব। আর তুলেই না একটু ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দেবো। ওইদিকে কিন্তু আমি তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। তেল যতক্ষণে গরম হবে ততক্ষণে আমার এই পেস্টটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ভালো করে এখানে থালায় ছড়িয়ে দিলাম, আর আরেকবার আটাটাকে ভালো করে মেখে এবার লেচিগুলোকে কেটে নিচ্ছি। ততক্ষণে কিন্তু আমার ওই কড়াইশুঁটির পেস্টটা একদম ঠান্ডা হয়ে গেছে, যেহেতু তাড়াতাড়ি ওখানে ছড়িয়ে দিয়েছিলাম প্লেটের মধ্যে। এবার পুরগুলো এক এক করে লেচির মধ্যে ভরে ফেলছি। এরকম আগে একটা বাটির শেপ করে নিচ্ছি। আমি কিন্তু খুব একটা এক্সপার্ট নই, আমি বাড়িতে যেভাবে করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এক একটা করে পুর ভরে লেচিগুলোকে আগে রেডি করে রেখে দিচ্ছি, তাহলে একবারে সমস্তগুলো বেলে ভেজে ফেলতে পারবো। এক এক করে এরকম বাটির মতো শেপ করি, আমি তো এইভাবেই ভরি। তোমরা কে কীরকমভাবে এই কড়াইশুঁটির কচুরির পুরগুলো ভরো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর কড়াইশুঁটির কচুরি খেতে তোমাদের কার কার খুব পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ব্যাস, এদিকে লেচিগুলো সব আমার হয়ে গেছে, আর লুচিগুলোকে এভাবে কিন্তু বেলে নিচ্ছি। একটুও দেখেছো একটাও কিন্তু আমার লেচিগুলো ফেটে যায়নি। বেশ, কড়াইশুঁটিগুলো যে ভেতরে পুরগুলো একটু বেশি বেশি করেই দিয়েছি, তাই সবুজ ভাবটা ভালোই দেখা যাচ্ছে। আর লুচিটা এবার দেখো কি সুন্দর ফুলছে। আমি বারবার লুচি বলে ফেলছি, এটা কচুরি। কচুরিটা কি সুন্দর ফুলেছে দেখেছো, একদম ঢোল হয়ে গেছে ফুলে। আর খেতেও কিন্তু ভালোই বেশ খাস্তা খাস্তা মতো হয়েছে, কারণ অনেকক্ষণ আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। যতক্ষণ ময়দাটা মেখে রেখে দেবে না তত যেন ভালো হয়। ব্যাস, হয়ে গেছে আমার কড়াইশুঁটির কচুরি, তার সাথে করেছিলাম আলুর দম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা। আজকে আবার বানিয়ে ফেলেছি কড়াইশুঁটির কচুরি। শীত শেষ, এই বছরের শেষ কড়াইশুঁটির কচুরি। এবছর কিন্তু অনেক দিন কড়াইশুঁটির কচুরি করলাম। তা আজকে কড়াইশুঁটির কচুরি, আর এখানে করেছি আলুর দম। আলুর দমটা তো ছেলের জন্য, কারণ ও শুধু শুধু কড়াইশুঁটি কচুরি খায় না, আর আমার শুধু শুধুই হয়ে যায়। আজকের জলখাবারে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম।